বীরভূমে কোর কমিটির বৈঠক, অনুব্রত কনভেনর হওয়ার পর প্রথম বৈঠক। জেলা তৃণমূল অফিসে কোর কমিটির বৈঠকে কারা কারা উপস্থিত থাকবে আরো ডিটেইল আপনাদের জানাবো। ইন্দ্রজিৎ রুজ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, অনুব্রত মন্ডল ও কোর কমিটির যে কনভেনার হওয়ার পর কিন্তু এই প্রথম কোর কমিটির বৈঠক হচ্ছে এবং সর্বোপরি বলে রাখা ভালো যে মুখ্যমন্ত্রী জেলা সফর শেষ করে ফেরার পরে কিন্তু এই কোর কমিটির বৈঠক হচ্ছে। এই কোর কমিটির বৈঠকে যেমন সকলেই উপস্থিত হয়েছে, শুধুমাত্র চন্দ্রনাথ সিংহ বোলপুরের বিধায়ক তিনি উপস্থিত হলে তার ব্যক্তিগত কিছু কাজ হচ্ছে, সেই জন্য তিনি উপস্থিত হতে পারেননি এমনটাই জানানো হয়েছে। পাশাপাশি যেটা বলে রাখবো যে নতুন সদস্য রবি মুর্মু তিনিও কিন্তু এই বৈঠকে এসে উপস্থিত হয়েছে। মূলত যেটা জানতে পারা যাচ্ছে এই বৈঠক থেকে কি কি সিদ্ধান্ত হতে পারে, যেমন বাংলা অস্মিতা নিয়ে কিভাবে আন্দোলন এগোবে, বীরভূমের যে আন্দোলন কিভাবে এগোবে সেই বিষয় নিয়ে যেমন আলোচনা হবে, তেমনই আমাদের পাড়া আমাদের সমাধান সেইটা কিভাবে এই নতুন যে প্রকল্প সেই প্রকল্প কিভাবে কাজ করবে সাধারণ মানুষের কাছে গিয়ে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই কোর কমিটির বৈঠকে আলোচনা হতে পারে। বেশ, বাংলা বলায় ফের বাংলাদেশি তকমা, মেরে বাংলা শ্রমিকের পা ভেঙে দেওয়ার অভিযোগ। হরিয়ানায় ফের বাংলা শ্রমিকের উপরে জুলুম, জোর করে বাংলাদেশি স্বীকার করানোর অভিযোগ। স্বীকার না করায় মেরে পা ভেঙে দেওয়ার অভিযোগ। তৃণমূলের কাছে সাহায্যের আর্জি গোয়ালপুরের শ্রমিকের। কথা বলবো চঞ্চল, প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। চঞ্চল, এটা তো প্রথম নয়, এটা পুনরাবৃত্তি, একই ঘটনার পুনরাবৃত্তি। সেই হরিয়ানা পুলিশের মার, সেই পা ভাঙলো শ্রমিকের। কি ঘটেছিল তার সঙ্গে? দেখো, একদমই পুনরাবৃত্তি ঘটনা ঘটলো, কারণ এর আগেও দেখা গেছে যে গত 30 তারিখে পায়ে ফেরত এসেছে জুনেদ আলম নামে এক পরিযায়ী শ্রমিক। সেও কিন্তু পানিপথে কাজ করতে গেছিল, তাকেও কিন্তু একই কায়দায় কিন্তু আটক করে, অর্থাৎ বাংলাদেশি তকমা দিয়ে তাকে আটক করে এবং বেধড়ক মারধর করে। তারপরে তারও পা ভাঙে এবং সেই ভাঙা পায়ে কিন্তু বাড়ি ফিরে। এরপরে কিন্তু দেখা গেছে যে মোহাম্মদ কবিরও বাড়ি কিন্তু গোয়ালপুর বিধানসভার উকুশ ভাষায় গ্রামে, এবং সে 2023 সালে অর্থাৎ 2 বছর আগে কিন্তু সে গেছিল হরিয়ানা পানিপথে কাজ করতে, সেখানে একটা কার্পেট ফ্যাক্টরিতে কাজ করতো। কিন্তু দেখা গেছে যে কিছুদিন আগে তাকে বাংলা ভাষা বলায় বাংলাদেশি তকমা দিয়ে সেখানকার পুলিশ, পানিপথের পুলিশ তাকে আটক করে নিয়ে যায় এবং জোর করে স্বীকারোক্তি করার চেষ্টা করা হয় এবং তাকে বলা হয় যে তুমি স্বীকারও করে নাও যে তুমি বাংলাদেশি। কিন্তু এই মোহাম্মদ কবির কিন্তু স্বীকার করেনি। স্বীকারিত না করাতে কিন্তু তাকে উদ্যম মারধর করে, একদম নির্যাতন করা হয় এবং বেধড়ক মারধরে কিন্তু তার পা ভেঙে যায় এবং সেই পা ভাঙা অবস্থায় সে ওখানে অসহায় হয়ে পড়ে হচ্ছে। এবং তারপরে দেখা গেছে যে একটা ভিডিও বার্তার মাধ্যমে যে গোয়ালপুরের যে তৃণমূল নেতৃত্ব রয়েছে তাদের কাছে আবেদন করেছেন যাদের কিছু টাকা বা কিছু সাহায্য যদি করে সে পুনরাবৃত্তি বাড়ি ফিরতে পারবে, এমনটা কিন্তু সেই ভিডিও বার্তার মাধ্যমে কিন্তু তিনি গোয়ালপুরের নেতৃত্বের কাছে আবেদন করেছেন। তবে এই ভিডিও বার্তা পাওয়ার পরে কিন্তু আজকে গোয়ালপুরের যে নেতৃত্বরা তারা কিন্তু তার বাড়িতে গেছেন এবং সমস্ত রকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তৃণমূলের নেতৃত্বরা। তবে পরিবার কিন্তু আতঙ্কে ছাড়ছে না, কারণ পরিবারের যে মূল যে কর্তাদত্তা সে তো সেখানে আক্রান্ত হয়ে পড়ে রয়েছে, তার পা ভাঙা রয়েছে। বাড়ি ঘর কিভাবে চলবে, সংসার কিভাবে চলে, এই একটা আতঙ্ক কিন্তু পিছু ছাড়ছে না এই শ্রমিক পরিবারের। রুমে কাজ করছিল, ওখান থেকে কাজ করছিল আমার শ্বশুর কাজ করছিল, ওখান থেকে ওখানে চলে গেছে। নিয়ে যাওয়ার পরে এই মারছে। ওরা বলছে কি তুই বাংলাদেশের না হলে মারবে, তুই বাংলাদেশের বল, না হলে তুই যদি বাংলাদেশে না হইস তাহলে তোকে মারবো আমি, আর তুই বাংলাদেশের বল তোকে মারবো না। তুই কাগজপত্র দেখা সবগুলা দেখাচ্ছে, তাও বলছে কি পুলিশগুলা তুই বল তা বাংলাদেশে। ও বলছে কি আমি বাংলাদেশের না, আমি বাঙালির। তারপরে পাটা ভাঙে দিছে। বিহারে চিকিৎসা করতে গেছিলাম, বিহারের ডাক্তার বলছে কি এটা হলো আপনার পুলিশ কেস, এখানে আপনার ট্রিটমেন্ট হবে না। বাংলার বাইরে বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা। বিজেপি শাসিত রাজ্য হরিয়ানা। অভিযোগ সেখানকার পুলিশের মারের চোটে বাঁ পায়ের হাড় ভেঙে যায় পরিযায়ী শ্রমিক মোহাম্মদ জুনেদ আলমের। এই অবস্থায় তিনি বাড়ি ফিরে আসেন উত্তর দিনাজপুরের গোয়ালপুরে। চিকিৎসা করাতে যান লাগোয়া বিহারের কিষানগঞ্জে, যে বিহারে বিজেপির জোট সরকার। অভিযোগ বাংলাদেশি সন্দেহে পুলিশ মেরেছে শুনে কিষানগঞ্জের ডাক্তার আর চিকিৎসা করাতে চাননি। বিহারে চিকিৎসা করতে গেছিলাম, বিহারের ডাক্তার বলছে কি এটা হলো আপনার পুলিশ কেস, এখানে আপনার ট্রিটমেন্ট হবে না। ওখানে হরিয়ানার পুলিশ আমাকে বলছিল কি বাংলাদেশি তুমি, ওই জন্য মারা হয়েছিল, ওই কারণে এখানে আমার ট্রিটমেন্ট হলো না। বিহারে বিজেপির তো রাজ্য, ওই জন্য ট্রিটমেন্টটা হলো না।
গোয়ালপুকুরের গেদরিগছের বাসিন্দা মোহাম্মদ জুনেদ আলম বিজেপি শাসিত হরিয়ানার পানিপথে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। অভিযোগ, বাংলায় কথা বলায় তাকে বাংলাদেশি বলে সন্দেহ করে সেখানকার পুলিশ। থানায় নিয়ে যায়। অভিযোগ, পুলিশ এমন মারধর করে যে পা ভেঙে যায়। মঙ্গলবার রাতে গোয়ালপুকুরের বাড়িতে ফেরেন জুনেদ। বাড়ির কাছে বিহারের কিষানগঞ্জ। সেখানে তাকে চিকিৎসার জন্য নিয়ে যান জুনেদের বাবা। তার দাবি, ডাক্তারকে তিনি জানান হরিয়ানায় কি ঘটেছে, কিভাবে বাংলাদেশি সন্দেহে হরিয়ানার পুলিশ জুনেদকে মেরেছে। এ কথা শুনেই বেঁকে বসেন কিষানগঞ্জের ডাক্তার। চিকিৎসা না করেই তিনি ফিরিয়ে দেন। ছেলেকে নিয়ে কিষানগঞ্জ গেছিলাম, তো ডাক্তারকে ফার্স্টে কাগজপত্র দেখালাম পানিপথের হরিয়ানার, বলে যে একটা এক্সরে করে নাও, দেখি কি অবস্থা। এক্সরে করে দেখলো, দেখার পর উনি বলতেছে এইসব জিনিস ভালো না, এটা তো পানিপথের পুলিশের ব্যাপার, আমি নিজের পরিবার নিয়ে ডাক্তারি করে খাবো না, ওগুলো আমি সাক্ষী দিয়ে বেড়াবো, তো অতএব আমি আপনাদের চিকিৎসা করবো না, আপনারা বাড়ি চলে যান। ইউনেস সাহেবের চিকিৎসার ভারটা আমি নিয়েছি। আমি বলেছি যে আমাদের ইসলামপুরে ওনাকে নিয়ে আসা হোক, যত পয়সা খরচা হবে আমি খরচা করবো। আর বাংলা বললে বাংলাদেশি হয়ে যায় এরকম না। আর তারপরে যেগুলো টর্চার করছে, এটা ইনহিউম্যান অ্যাক্টিভিটিস, ইনহিউম্যান মানে টর্চার, এটা একটা মানুষের সঙ্গে করা যায় না। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা। 26-এর আগে সর্বশক্তি নিয়ে ময়দানে তৃণমূল। বাঙালি মন পেতে মন্ত্র বাঙালির যাত্রাভিমান। বুধবার ঝাড়গ্রামে ভাষা আন্দোলনের মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, তার আগে সর্বশক্তি নিয়ে ময়দানে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস। 26-এর 22 গজে তৃণমূলের মন্ত্র বাঙালির যাত্রাভিমান। ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুর চড়িয়েছে নেকুশের মঞ্চ থেকে। বোলপুরে ভাষা আন্দোলনের মিছিল করেছেন তৃণমূল নেত্রী। একই ইস্যুতে বুধবার ঝাড়গ্রামে মিছিল করবেন তিনি। পথে নেমেছেন নেত্রী, পথে নেমেছে দল। শনিবার থেকে গান্ধী মূর্তির নিচে ধর্নায় মহিলা তৃণমূল। বাংলা তার মায়ের অপমান সহ্য করবে না। যে একটি রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে যে একটি ভাষাকে আক্রমণ করে সহজভাবে বলা যে তুমি বাংলাদেশি, মানে আপনি দেশের নাগরিক, আপনাকে চট করে আপনার নাগরিকতাটা কেড়ে নিল। 10ই অগস্ট থেকে জেলায় জেলায় মহিলাদের নিয়ে সভা করবে তৃণমূল। বাংলা ভাষায় কথা বলার জন্য ভিন রাজ্যে কি পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে তা তুলে ধরা হবে এই সভাগুলিতে। এই ধর্ণা বিক্ষোভ হচ্ছে বাংলা ভাষীদের ওপর যে অত্যাচার করা হচ্ছে, যে অসম্মান করা হচ্ছে, তার বিরুদ্ধে লাগাতারভাবে এই বিক্ষোভ চলবে। একদম ডিসেম্বর মাস অবধি এই বিক্ষোভ চলবে। সমাজকে যদি কিছু বলতে হয় তাহলে মহিলারা সবচেয়ে বেশি ভালো করে বলতে পারবে, বোঝাতে পারবে, কারণ যাকে ভূমিষ্ঠ করে তাকে সঠিক রাস্তা দেখাবার কাজটাও মহিলারাই করতে পারে। বাংলা বললেই বাংলাদেশি তকমা। ভিন রাজ্যে হেনস্থার মুখে পড়তে হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের। মিছিলে হাঁটছেন তারাও। বাংলা ভাষা বাঙালির যাত্রাভিমান, এই পথে হেঁটেই বাঙালির মন ছুতে চাইছে তৃণমূল। নিউজ 18 বাংলা।